দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার ঘটনায় কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও ইসলামিক বিশ্বের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় সোমবার দোহায় অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ সম্মেলন, যেখানে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলো অংশ নিচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়, গত 9 সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হামাসের 5 সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা অক্ষত থাকেন। ইসরায়েল দাবি করছে, দোহায় থাকা হামাস নেতাদের মধ্যে কেউ কেউ 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তবে হামাস বলছে, এসব হামলা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। কাতারও অভিযোগ করছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছেন। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেছেন, এই সম্মেলনের বার্তা হলো কাতার একা নয়, আরব ও ইসলামী দেশগুলো তার পাশে রয়েছে। এদিকে দোহায় ইসরায়েলি হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষত সংযুক্ত আরব আমিরাত এর সঙ্গে ইসরায়েলের সম্পর্কে চাপা অস্বস্তি দেখা দিয়েছে। 2020 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল সংযুক্ত আরব আমিরাত। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের হামলা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নেয় না। কাতারকে তিনি ঘনিষ্ঠ মিত্র আখ্যা দিয়ে জানিয়েছেন, দেশটি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে তিনি হামাসকে নির্মূল করাকে সঠিক লক্ষ্য বলেও উল্লেখ করেন। বর্তমানে কাতার বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত 64,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় 1200 জন নিহত হন এবং 251 জন জিম্মি হন, যাদের মধ্যে এখনও 48 জন হামাসের হাতে রয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।